এডিটিং টেবিলে কিন্তু সত্যি কথা যেটা, মিথিলার অ্যাক্টিং দেখে অবাক, খুবই অবাক। আমি মিথিলাকে কখনোই এরকম ভাবিনি যে ও এই ক্যারেক্টারটা করতে পারবে সত্যিকারের তারার মতো। আর আমি আরো অনেক বেশি অবাক হয়েছি নাইমের গেটার দেখে। আমি ভাবতেই পারিনি যে সত্যিকারে কিভাবে মাঝি হয়ে যাবে। আসলে এখানে পাবেলকে ধরে তো আমার মনে হয় যে দর্শক যে কি করবে ওকে দেখে হলের মধ্যে। প্রত্যেকে আসলে সবাই যে যার জায়গা থেকে খুব কষ্ট করেছে এবং প্রত্যেকটা প্রডিউসার বলেন, পরিচালক বলেন এবং যারা নেপথ্যে ছিলেন, রায়হান খান, সুব্রত রানা, প্রত্যেকেই, ফজলুর রহমান বাবু, মিঠু আপু আজকে উনি খুব অসুস্থ জন্য আসতে পারেন নাই। প্রত্যেকেই আসলে না যার যার জায়গা থেকে মানে এফোর্ট দিয়েছিল এবং কখনোই মনে হয়নি যে আচ্ছা এটা তো আমি টাকার বিনিময় করলাম, আচ্ছা আমি তো করেছি, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা মানে সবাই যেন তারা হয়ে গেছিল, সবাই যেন হাসান মাঝি হয়ে গেছিল, সবাই যে যার ক্যারেক্টার হয়ে হাসি মুখে কাজটি করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং যেহেতু এখন ছবিটার মুক্তি পেতে যাচ্ছে, আমি বলবো যারা সিনেমা প্রেমী, এটা একটা ভালোবাসার ছবি কিন্তু আসলে। তো আমি বলবো সবাই হলে গিয়ে দেখি না, আমরা সবাই মিলে হলে যাই। আমরা হলে গেলে তো আমাদের চলচ্চিত্র বাঁচবে, প্রডিউসাররা অনেক খুশি হবে, পরিচালকের অনেক ভালো লাগবে একটা ছবি দেখতে যদি সবাই যায়। আর আর্টিস্টরা অনেক বেশি খুশি হবে এই কারণে যে প্রচন্ড কষ্ট করে তারা অভিনয় করে। অভিনয়টা আসলেই অনেক কষ্ট। সবার জন্য শুভকামনা রইল। তন্নি, তোমার গল্পটা খুবই সুন্দর। আর এটার কথাই সবাই বললো, গল্পের কথা, তোমার ডায়লগ সুন্দর ছিল। আসলে একটা টিম সবাই মিলেই কাজ করেছে। সবাইকে শুভকামনা।